ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ 1947 সালে বিয়ে করেন। তিনি যখন ফিলিপকে বিয়ে করেছিলেন, তখন সেই ঘটনা দেখার জন্য লন্ডনের রাস্তাগুলো জনাকীর্ণ হয়ে উঠেছিল। সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাজা রানী সহ দেশের গুরুত্বপূর্ণ লোকেরা সেই বিয়েতে যোগ দিয়েছিলেন। এই সময় ইরাকের রাজা দ্বিতীয় ফয়সাল ছিলেন 12 বছরের এক বালক। তিনি যে রাজা ছিলেন তা তার কাপড় চোপড় বা অন্য কোনো কিছু দেখে বোঝার উপায় ছিল না। তিনি বিয়ের আনন্দ উল্লাসের চেয়ে সুন্দর সুন্দর ঘোড়া দেখার জন্যই অনেক বেশি উৎসাহী ছিলেন। ঘোড়দৌড়ের দৃশ্য ভালো করে দেখার জন্য তিনি যখন ঠেলাঠেলি করছিলেন, তখন এক অফিসার তাকে জোরে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। শেষে তিনি কে তা একজন বুঝতে পেরেছিলেন। পরের দিন সংবাদপত্রগুলো ক্ষমা চেয়ে বলেছিল, মহারাজ ফয়সাল, আমরা জানতাম না আপনি কে। প্রিয় বিশ্বাসী, ঠিক একইভাবে যিশু যখন এই জগতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, তখন খুব কম লোকই তাকে চিনতে পেরেছিল যে তিনি আমাদের রাজা। তাকে দেখার জন্য গোয়াল ঘরে ছুটে গিয়েছিল কিছু রাখাল, কিন্তু নামি দামি লোকেরা তার সম্পর্কে খুব কমই চিন্তা করেছে। তার ছোটবেলার জীবন কেটেছিল অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ একটি শহরে। রোম ছিল তখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর, কিন্তু প্রভু যিশু কখনো সেখানে যাননি। 30 বছর ধরে তিনি গালিল ও জিহুদিয়া প্রদেশে প্রচার করে বেরিয়েছেন। মোটামুটি নিম্ন শ্রেণী থেকেই তিনি তার 12 জন শিষ্যকে বেছে নিয়েছিলেন। অবশেষে তাদেরই একজন বিশ্বাসঘাতকতা করে তাকে ধরিয়ে দিয়েছিলেন। তিনি জনতার দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিলেন, ধর্মীয় নেতাদের দ্বারা দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং অপরাধী হিসেবে তাকে ক্রুশারোপিত করা হয়েছিল। মৃত্যু থেকে জীবিত হয়ে স্বর্গারোহণ করার পর প্রেরিত পিতর সেই সব লোকদের কাছেই প্রচার করেছিলেন যারা তাকে ক্রুশে দিয়েছিল। পিতর বলেছিলেন, আপনারা সেই পবিত্র ও নির্দোষ লোকটিকে অস্বীকার করেছিলেন। প্রেরিত 3:17 তিনি আরও বলেন, এখন ভাইয়েরা, আমি জানি আপনাদের নেতার মতো আপনারাও না বুঝেই যিশুকে ক্রুশে দিয়েছিলেন। তাই প্রিয় বিশ্বাসী, আমরাও এই একইভাবে এই সময়ের মানুষ হয়ে অনেক সময় না বুঝে ভালো মানুষকে কষ্ট দিয়ে থাকি। কিন্তু আজকের এই আলোচনা আমাদের এই শিক্ষা দেয় যে কোনো মানুষকেই ভালোভাবে না জেনে কোনো খারাপ মন্তব্য করা ঠিক না। অনেক সময় অন্যের কথা শুনেও অনেকে একজন ভালো মানুষ সম্পর্কে খারাপ ধারণা রাখে, কিন্তু শুধু এই ব্যাপার না, যে কোনো ব্যাপারে নিজে ব্যক্তিগতভাবে যাচাই বাছাই করে মন্তব্য বা সিদ্ধান্ত নেওয়া উচিত। আসুন আমরা এখন থেকে পরবর্তী এই ভুলগুলো আর না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করি। এত সময় আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমেন।